হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজ এক অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে উজানের বয়স 6 মাস হয়ে গেল, তাই অন্নপ্রাশনের অনুষ্ঠানও কাছাকাছি চলে এসেছে। কিন্তু অন্নপ্রাশনের আগে বেশ কিছু নিয়ম আছে আমাদের বাড়ির। সেই নিয়মের মধ্যে একটি নিয়ম আজ তোমাদের দেখাবো। কিছুদিন আগেই আমার ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে উজানের জন্যে গোপাল পুজো দিয়েছি। হ্যাঁ, এটা আমার বাড়িতে উজানের জন্যে মানে উজানের অন্নপ্রাশনের আগে আরও একটি পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পুজোটাকে যতটুকু আমি শুনেছি ষাট পুজো বলে। অন্নপ্রাশনের আগের দিন অথবা অন্নপ্রাশনের আগে অথবা যখন 21 দিনের সেই আতুর কাটানো হয় সেই সময় মা ষষ্ঠীর সাথে এই ষাট পুজোটা দিয়ে দিতে হয়। যাদের সেই সময় পুজো দেওয়া হয় না তাদের এই অন্নপ্রাশনের আগের দিন এই পুজোটা করতে হয়, অথবা বিয়ের আগে হলেও এই ষাট পুজো কিন্তু করতেই হবে আর কি আমাদের বাড়ির নিয়ম মতে। তো সেই পুজোরই আয়োজন করা হয়েছে। এই পুজোটা জেনারেলি রাত্রিবেলা বা সন্ধ্যের সময় হয়, মানে সূর্য অস্ত যাওয়ার পরে বাড়িতে এরকম জোগাড় করে ঘরের মধ্যে, যে ঘরে উজান শোয় আর কি, সেই ঘরের মধ্যে এই পুজোটা করতে হয়। ঘরের মধ্যে একটি কোণে দেখতে পাচ্ছ মাটি দিয়ে দেওয়ালের মধ্যে একটা মানে আকৃতি দেওয়া হয়েছে। ওটাকেই আশা করা যাচ্ছে যে ভগবানের রূপে পুজো করা হয়। তার সামনে ঘট রাখা আছে, তারপর ফুল মালা নানান রকম নৈবেদ্য দিয়ে সাজিয়ে সুন্দর করে ঠাকুরের জোগাড় করা হয়েছে আর পুজো করা হচ্ছে। এই মুহূর্তে উজানকে দেখতেই পাচ্ছ, একদম গুলগুল করে এদিক ওদিক সেদিক তাকিয়ে দেখছে বেটা। মানে যা দুরন্ত হয়েছে কি বলবো, মানে 6 মাসেই ওর এই এত দুরন্তপনা। তারপর আর কিছুদিন পর বড় হলে যখন হামাগুড়ি দিতে শিখবে, যখন হাঁটতে শিখবে, তখন যে বেটা কি করবে এই ভেবেই আমরা অস্থির হয়ে পড়ছি আর কি। তো পুজো শুরু হয়ে গেছে। বাউন মামা বলি আর কি এনাকে আমি। ইনি আমাদের বাড়ির পুরোহিত, মানে আমাদের বাড়ির যত পুজো হয়, যাবতীয় যা অনুষ্ঠান হয় বিয়ে থেকে শুরু করে সমস্তটাই ইনি করে থাকেন আর কি। তাই ইনি পুজো করছেন, পুজো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর বাড়িতে সকলেই এসছে, মানে সকলে বলতে আমাদের বাড়িটা যেহেতু একদম সবাই আমরা একসাথে পাশাপাশি থাকি আর কি, তো সেই জন্যই এই বাড়িটাকে বাড়ি মনে হয় না, পাড়া মনে হয় আর কি। তো যাই হোক, এই বাড়ির সকলেই কোনো রকম না কোনো অনুষ্ঠানে যদি হয় বাড়িতে সকলেই মানে উপস্থিত হয় আর কি। আমার কাকিমা, আমার বৌদি, বর্ষা, আমার আরেক বৌদি, এই যে পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমি হাত দেখালাম তোমাদেরকে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ বেটা কি দুরন্তপনাই না করছে, মুখে আঙুল দেওয়া থেকে শুরু করে, তাই সে এক জায়গায় বসবে না আর কি, সে দাঁড়িয়ে পড়বে। তো সেরকমই চলছে আর কি। তো পুজোও চলছে, তার সাথে সাথে পুজোর সাথে সাথে মাঝে মাঝে তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে পুজোতে আসলে কি হচ্ছে না হচ্ছে আর কি। আমাদের বাড়ির অনেক নিয়ম, মানে জন্মানোর পর থেকে শুরু করে তারপর অন্নপ্রাশনের আগে অবধি বিয়ের সময় সবেতেই নানান রকমের নিয়ম আছে। মাঝে মধ্যে মনে হয় বাপরে বাপ, এত নিয়ম পালতে হবে। তারপর ভেবেও ভালো লাগে যে হ্যাঁ, আমরা কত সুন্দর একটা সনাতনী সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। এই সংস্কারগুলো এক এক সময় মনে হয় ভীষণ কুসংস্কার, তারপর অন্য সময় বসে ভাবলে মনে হয় না, এগুলো আছে বলেই হয়তো আমরা আছি আর কি। তো যাই হোক, পুজোর মানে এই পুজোর কথা বলতে বলতে যেটা এই মুহূর্তে মনে পড়ছে যে অন্নপ্রাশনের আগে আমাদের বাড়ির যে রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে প্রথম পুজো দেওয়া হয়েছে উজানের জন্যে। তারপর আমাদের আরও একটি মন্দির আছে, সেই মন্দিরে মানে শনিদেবের মন্দির, সেখানে আমাদের পুজো দিতে হয়েছে। তারপর আমাদের এক কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে পুজো দিতে হয়েছে। সেইগুলো যেহেতু আমার অফিস ছিল তাই সেই পুজোগুলো তোমাদেরকে আলাদা করে আমি দেখাতে পারিনি। তাই আজকে অন্নপ্রাশনের আগে বাড়িতে যে ষাট পুজোর আয়োজন করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে যে আমার বাড়ির কত নিয়ম তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, কত পুজো তোমাদের সঙ্গে আমি সব সময়ই শেয়ার করতে থাকি। আমাদের বাড়িতে মানে 12 মাসে 13 পার্বণ কথাটা আছে না, সে এটা একদমই আমার এই বাড়ির জন্য প্রযোজ্য আমি বলতেই পারি। কারণ 12 মাসে 13 পার্বণ আমাদের লেগেই আছে। আজ এই পুজো, কাল সেই পুজো, আজ এই অনুষ্ঠান, কাল সেই অনুষ্ঠান, এত কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে ভীষণ ভালো লাগে আর কি। মাঝে মধ্যে রাগও হয় যে দূর, আজ আর ভালো লাগছে না, মানে এই আজকে নিরামিষ খেতে হবে, এই আজকে এই খাবারটা খাওয়া যাবে না। মাঝে মধ্যে বিরক্তও হয়, তারপরে ভাবি না, করেই ফেলি, মানে নিয়ম পালতেও ভালোই লাগে আর কি। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে অনেক কিছুই বলে ফেললাম, মানে রাগ অভিমান সবটাই তোমার শুনতে পেয়ে গেলে আর কি। যাই হোক, এই ভিডিওটা যারা দেখবে পরে তারা ভাববে বেটা কী সমস্ত কথাবার্তা বলেছে ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। ভালো লাগলে যেটা আমি অলওয়েজ বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে তো আরও অনেক ভিডিওতে, উজানের অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সঙ্গে থেকো, দেখতে থাকো।
নিত্যানন্দাচ সমবেতাচ সিদ্ধিরস্তু কর্ম শুভবন্ধু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওম ষষ্ঠী দেবী দেবী নম জ্ঞানম ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে শান্তি সর্বমঙ্গলমঙ্গলে ষষ্ঠী দেবায় নমঃ শিবিকা শিবিকা চালচন্দ্র বদরসর রাজকর্ম রাজকর্ম শরীর দর্শন শিবায় ওম শিবায় ওম শিবায় শিবায় সত্যায় ওম শিবায় বিদায় কি করছে মা? মা খায়নি? পড়ে যাচ্ছে অনেক আছে ওই দিকে পড়ে আছে ওই তো দুটো আছে ছাড়া বলে এক দুটো ওই একটু ধারে তোর করে দিই ওই ওই মুয়ে তো কই এটা ও Sevom, Oju Konstipano, Sevom, Oju Konstipano, Konstipano,